ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো ডিম পেঁয়াজি রেসিপি। এই ডিম পেঁয়াজি আমি কীভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ডিম পেঁয়াজি সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সবজি খেতে ভীষণ ভালো লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় এই ডিম পেঁয়াজি রেসিপি। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেখো আমি গামলার মধ্যে নিয়ে নিলাম। আর এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি গামলার মধ্যে নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কার পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মেখে নেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়। তাই জন্য এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। দেখো, পেঁয়াজটা ভালোভাবে আমি নুন দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজটা এইভাবে নুন দিয়ে মেখে রাখলে পেঁয়াজ থেকে জলও বেরোবে আর পেঁয়াজটা ভালোভাবে নরমও হয়ে যাবে। তাই জন্য পেঁয়াজটা আগে থাকতে নুন মাখিয়ে একটু রেখে দিতে হবে 10 মিনিট 15 মিনিটের জন্য। দেখো, ভালো করে নুন মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি রেখে দিলাম। এবার দেখো, আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। একটা ডিম আমি 4 টুকরো করে করব। এইভাবে দেখো 2 টুকরো করে নিলাম। এবার 1 টুকরো ডিমকে আবার 2 টুকরো করব, মানে একটা ডিম 4 টুকরো করে নেব। সব ডিমগুলো এইভাবে আমি কেটে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, আর চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখো, এইভাবে সব ডিমগুলো আমি এক এক করে কেটে নেব। এবারে যে পেঁয়াজের মধ্যে নুন মিশিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে দেখো একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ কর্নফ্লোর দিয়ে দেবো ডিম পেঁয়াজিটা মুচমুচে হওয়ার জন্য। দেখো, 2 চামচ আমি কর্নফ্লোর দিয়ে দিলাম। এবার আমি বেসন দিয়ে দেবো। দেখো, 250 গ্রাম বেসন আমি দিয়ে দিলাম। বেসনটা এখানে আমার 250 গ্রাম আছে। বেসনটা পেঁয়াজের সাথে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখনও আমি জল ইউজ করিনি। জলটা আমি দেবো, পরিমাণ বুঝে জলটা দেবো। এইভাবে আগে শুকনো মেখে নিতে হবে। এবার যতটা জল লাগবে সেই বুঝে আস্তে আস্তে করে একটু একটু করে জল দেবো আর মাখতে থাকবো। দেখো, শুকনোই ভালোভাবে মেখে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো। দেখো, আমি সামান্য পরিমাণ জল দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। এইভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর বেশি পাতলা করে মাখলে হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। দেখো, মাখাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাখাটা এইরকম হবে, বেশি পাতলা হবে না। দেখো, সব ডিমগুলো আমি কেটে নিয়েছিলাম। এবার দেখো, হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম। যে বেসন আর পেঁয়াজ আমি মেখে রেখেছিলাম, এটা খানিকটা আমি নিয়ে নিলাম। এবারে 1 টুকরো করে ডিম নেব, নিয়ে ওর ভেতরে দিয়ে আমি ভালো করে মুড়ে দেবো। দেখো, এইভাবে হাতের সাহায্যে একটু পাতলা করে এইভাবে পাতলা করে নিতে হবে। এবার আমি 1 টুকরো ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে ভালো করে বেসন আর পেঁয়াজের মিশ্রণটা একটু একটু করে দিয়ে এইভাবে ডিমটাকে পুরো মুড়ে দিতে হবে। ডিমটা যাতে না দেখা যায়, এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে। ডিমটা যাতে একটুও না দেখা যায়। দেখো, যেখানে যেখানে ডিম দেখা যাচ্ছে আমি দেখো একটু একটু করে নিচ্ছি, নিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। দেখো, এইভাবে মুড়তে হবে। দেখো, একটা আমার মোড়া হয়ে গেছে। দেখো, এইরকম মুড়ে নিতে হবে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সবকটায় মুড়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এইরকম ডিম পেঁয়াজি কোনোদিন না বানিয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমাদের ভীষণ ভালো লাগবে, খেতে ভীষণ টেস্টি হয়। দেখো, এইভাবে একটা মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো আমি সব একইভাবে মুড়ে নেব। দেখো, একটা মুড়ে আমি রেখে দিলাম, বাকিগুলো সব মুড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নতুন কোনো বন্ধু যদি রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর নোটিফিকেশানটা অল করে রেখো। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আর একটা মোড়া আমার হয়ে গেছে, সেটাও আমি রেখে দিলাম। এইভাবে সবকটা আমি মুড়ে নেব। দেখো, সবকটা ডিম দিয়ে মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে। দেখো, এবার আমি ফ্রাই করে নেব। দেখো, এখানে গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম।
দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে ডিম পেঁয়াজিগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে ডিম পেঁয়াজিগুলো বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে একটু সময় দিয়ে ফ্রাই করতে হবে। দেখো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করতে একদম টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যায়। দেখো মোটামুটি লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, আর একটু আমি ফ্রাই করে নেব। দেখো এইগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, আর একটু ফ্রাই করা হলে হয়ে যাবে। আমি আরও কয়েকটা ডিম পেঁয়াজি এতে ছেড়ে দিচ্ছি। দেখো আরও কয়েকটা দিয়ে দিলাম। দেখো প্রথমে যে 4টে ডিম পেঁয়াজি আমি দিয়েছিলাম, সেই ডিম পেঁয়াজিগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখো সেইগুলো আমি তুলে নিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। দেখো বাকিগুলো আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, বাকিগুলো আমি তুলে নিচ্ছি। দেখো বাকিগুলো আমি তুলে নিলাম। আর কয়েকটা বাকি আছে, চলো সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো বাকিগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বাকিগুলো আমি এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইগুলোও ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখো এইগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো এইগুলোও ভালো করে আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নেব। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো এগুলো সব আমি তুলে নিলাম। সব ডিম পেঁয়াজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।